আমার কোম্পানি আমার চেক বই সই নিয়ে রেখে দিছে প্রত্যেকটা স্টাফে। তারা ব্যাংক থেকে টাকা তুইলা আমাদেরকে 3 ভাগে 2 ভাগ দেয়, 1 ভাগ ঠিকাদার কাছে রাখে। একটা বছর ধরে এই যে আপনাদের মাধ্যমে যে বারবার বলে আসছি, এখনো পর্যন্ত ডিপিডিসি এই পদক্ষেপ নিতে পারে নাই। সংস্কার কমিশনে আপনার এই শ্রম কমিশনে যখন বললাম শ্রম সংস্কার শ্রম ভবনে, সেও বলল লিখিত দেন। আপনার সচিবালয় যে শ্রম সচিব উনি বললো যে লিখিত দেন, আমি ব্যবস্থা নেব। এটা তো অন্যায়, দিলাম, কই কিছুই তো হচ্ছে না। তাহলে কি আমাদেরকে শুধু আশ্বস্ত ছাড়া কিছুই পাইনি, অথচ তারা কিন্তু সবই পাইছে। তারা সবই পাইছে। বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়া এই দেশে তো বৈষম্য দূর করবে, আরো বরঞ্চ আমরা তার চেয়ে বেশি বৈষম্য শিখাবো। যখন যতবারই আমরা আন্দোলন করি, শ্রম ভবনে গেছি, তারা আমাদেরকে একটা কমিটি গঠন করে দিছে, আমাদেরকে বাস বুঝাই দিছে যে এই যে কমিটি বললাম, এই কমিটি আপনাদের কাজ থাকবে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যদি কোনো ঠিকাদার অনিয়ম করে তাকে ব্ল্যাকলিস্ট করা হবে এবং কাউকে চাকরিচ্যুত করলে এই কমিটি এটা দেখবে। আজও পর্যন্ত সেই কমিটি কোনো কিছু করে না। আমি 3টা চিঠি দিছি। গত 24 তারিখে যখন একটা আন্দোলন করেছিল ঐক্য পরিষদ, 26 তারিখে একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করছিল সেই কমিটি, আমি সচিবালয়ে গিয়েছিলাম। সেইখানে যখন আমি আমাদের দুঃখ দুর্দশার কথা বলেছি, সচিব মহোদয় বলেছে আপনি আমার কাছে লিখিত অভিযোগ দিলেন, আমি তার কাছে প্রেরণ করছি। এবং শ্রম সংস্কার কমিশনের যে আপনার শ্রম ভবনে, সেখানেও প্রেরণ করছি, কলকারখানা অধিদপ্তরে দিয়েছি। কিন্তু বিনিময়ে কি পেয়েছি? আজ পর্যন্ত সেই তদন্ত হয়নি। 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। চিঠি দিয়েছি 3বার, পরপর 3বার, এর আগেও দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ বাস্তবায়ন এখন কিছুই করেনি। 2 মাসের বেতন আমাকে দেয় নাই, সেই কথাও উল্লেখ করছে।